মাছগুলো আজকে ভেজে ভুনা করব। তো দিয়ে দিলাম হলুদের ফাঁকি আর দিয়ে দিলাম লবণ। তো এখন এটাকে ভালো করে মেখে নিব। মেখে আমি তেলের মধ্যে ভেজে নেব। মাখানো হয়ে গেছে। এখন আমি 5 মিনিট এটা রেখে দিব। 5 মিনিট পর আমি ভেজে নেব। তেলে ভেজে নেব। সবগুলোই আমি একটু বেশি করে তেল দিয়ে ভেজে নেব। তো এই তেলটার মধ্যেই আমি আবার রান্না করে নেব। তো সবগুলোই দিয়ে দিলাম। তো মাছটা আমি মচমচ করে ভেজে নেব, বেশি নরম রাখবো না। একটু উল্টে দিব। তো সবগুলো একবার উল্টে দিলাম। আমি উঠাই নেব। এই যে মাছগুলো মচমচ করে ভাজা হয়ে গেছে। সবটি উঠাই নিলাম। এখন এই তেলেই আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা বেশি ভাজবো না, পেঁয়াজটা একটু কাঁচা কাঁচাই রাখবো যাতে তরকারিটা মিষ্টি মিষ্টি হয়। এখন দিয়ে দেব লবণ, দিয়ে দিব আদা রসুনের পেস্ট, দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে আবার মেশায় একটুখানি ভেজে নেব। এখন দিয়ে দিব ডিপে রাখা টমেটো। তো টমেটোটা আমি এভাবে করে কেটে দেব, কেচে দিয়ে দিলাম টমেটো। এখন দিয়ে দিব হলুদের ফাঁকি, দিয়ে দিব মরিচের ফাঁকি, আর এখন দিয়ে দিব ধনিয়ার ফাঁকি। অল্প একটু পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এটা বেশি ঝোল রাখবো না, একদম মশলা কষানোর যে ইয়েটা থাকবে ঝোলটা, ওইটার মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। মশলা কষানো হয়ে গেছে। এখন কাঁচামরিচ দিয়ে দেব। এই কাঁচামরিচের ফ্লেভারটা যাতে মশলায় উঠে এই জন্য কাঁচামরিচটা দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। কয়েকটা মাছ আমি একটু আগে উল্টাই পাল্টাই নিই, তারপরে ওগুলো আবার দেব। এসব মাছগুলো দিয়ে দিলাম। এখন এগুলো একটু উল্টাই পাল্টাই নিব। যেহেতু আমি কড়া করে ভেজে নিয়েছি তো বেশিক্ষণ লাগবে না, হয়ে যাবে। এই তো মাছগুলো হয়ে গেছে। তো আমি একটু জাকিয়ে শুধু নামিয়ে নেব। এই দেখেন মাছটা হয়ে গেছে। এখন আমি আর বেড়ে দেখাবো না, এভাবেই রাখলাম। তো আমার মাছটা রান্না হয়ে গেছে। তো শুধু খাওয়ার সময় এভাবে আমি বেড়ে নেব।